বেলা যত গড়াচ্ছে নেতা কর্মীদের ভিড় ততই বাড়ছে। দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছি রাজশাহীর এই মাদ্রাসা মাঠে, যেখানে নির্বাচনী জনসভা রয়েছে। তারেক রহমান তিনি কিন্তু এখানে আসবেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তিনি এখানে প্রধান অতিথির বক্তব্য রাখবেন এবং সেটিকে কেন্দ্র করে আমরা সকাল থেকে লক্ষ্য করেছি খণ্ড খণ্ডভাবে মিছিল কিন্তু এই রাজশাহী এই মাদ্রাসা মাঠে এসে পৌঁছিয়েছে। এবং শুধু এখানকার মানুষ নয়, জেলা উপজেলা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন নেতাকর্মীরা, বিভিন্ন ইউনিটের তারা ব্যানার ফেস্টুন হাতে নিয়ে কিন্তু আমরা এখানে লক্ষ্য করেছি তারা এসেছে। আমরা যদি দেখানোর চেষ্টা করি, বিভিন্ন জায়গা থেকে কিন্তু নেতাকর্মীরা এখানে এসে উপস্থিত হচ্ছেন। শুধু যে এই রাজশাহীর মানুষ তা নয়, এখানে রাজশাহী, নাটোর ও চাঁপাই নবাবগঞ্জের প্রায় 13টি নির্বাচনী এলাকার নেতাকর্মীরা এই সমাবেশে উপস্থিত থাকবেন। এ নিয়ে কিন্তু বেশ উচ্ছ্বাসিত নেতাকর্মীরা। একই দিন বিকাল 3টায় নওগাঁর এটিএম মাঠে জেলা বিএনপি আয়োজিত জনসভায় বক্তব্য দেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। দর্শক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম সরাসরি রাজশাহীর এই মাঠ প্রাঙ্গণ থেকে, মাদ্রাসা মাঠ প্রাঙ্গণ থেকে, এবং সেই সাথে নওগাঁ সেখানে শেষ করে তিনি কিন্তু বগুড়ায় যাবেন এবং তার আগমন উপলক্ষে নিরাপত্তা সহ আনুষঙ্গিক বিষয়ে আমরা আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ ব্যবস্থা এখানে আমরা দেখেছি। তারা বেশ কঠোর অবস্থানে রয়েছে। নেতাকর্মীদের মধ্যে এক প্রকার উচ্ছ্বাসিত ভাব আমরা লক্ষ্য করেছি এবং আমরা বিএনপির এখানকার দলীয় সূত্রে যেমনটি জানতে পেরেছি, প্রায় 19 বছর পর রাজশাহী আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এবং এই আগমনকে ঘিরে বিএনপির নেতাকর্মীদের মাঝে বইছে উৎসবের আমেজ, সেটি কিন্তু লক্ষ্য করছেন আপনারা। রাজশাহী জুড়ে ব্যাপক উৎসাহ, উদ্দীপনা ও সজ্জায় কিন্তু পুরো রব হয়ে রয়েছে। দলীয় নেতাকর্মীরা তাকে বরণ করতে আমরা দেখেছি মুখিয়ে আছেন, স্টেজে একের পর এক বক্তব্য রাখছেন। আমরা এখানে কথা বলবো স্থানীয় নেতাকর্মীদের সাথে। কেমন লাগছে এতদিন পর তারেক রহমান আসছে আপনাদের এখানে? খুবই আনন্দ, খুবই আনন্দ। এর চেয়ে আনন্দ কিছু হইতে হয় না। এতদিন পর একটা ভোট দিতে পারবো, এরকম একটা বড় আয়োজন বা অনুষ্ঠান, ভোটের অনুষ্ঠান, এটা খুবই আনন্দ এবং খুবই আনন্দ আর কি। এটা আর কি দীর্ঘদিন পর তারেক রহমান আসছে, কেমন লাগছে আপনার? ভালো লাগছে ইনশাল্লাহ, অবশ্যই। আমরা তো খুব খুশি তার আসার জন্য এবং আমরা ওই জন্য পায়ে হেঁটে চলে এসেছি অনেকেই। হ্যাঁ, তারুণ্যের অহংকার, দূর দূরান্ত থেকে আসছি এবং আমরা তারেক রহমানকে ইনশাল্লাহ প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই। আসসালামু আলাইকুম। আপনার রাজশাহী আমরা স্থানীয় লোক। খুব ভালো লাগছে। হ্যাঁ, আমরা কিন্তু 16-17 বছর খুব নির্যাতিত ছিলাম। এই সরকার আমলে আমাদেরকে বাড়িতে থাকতে দেয়নি, কেউ আমাদেরকে বাসাতে থাকতে দেয়নি, আমাদেরকে মামলা হয়েছে আমাদের উপরে। আমরা বিভিন্ন নির্যাতিত হয়েছি, আওয়ামী লীগের অত্যাচারে আমরা খুব জর্জরিত ভাবে আমরা জীবন পার করেছি। খুব আমাদের আনন্দিত, আমাদেরকে খুব ভালো লাগছে। নওগাঁর জনসভা শেষ করে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বগুড়ার উদ্দেশ্যে রওনা দেবেন এবং প্রতিমধ্যে দুপচাচিয়া ও কাহালুতে আমরা যেমনটি জানতে পেরেছি, সেটি এখন পর্যন্ত আমরা সঠিক নয়, সম্ভাব্য এই রাস্তা দিয়েই তিনি যেতে পারেন এবং সেই সাথে বগুড়ায় তিনি বক্তব্য রাখবেন। এবং আজকে রাজশাহীর এই নির্বাচনী জনসভা, সেটিকে কেন্দ্র করে নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে কিন্তু এগিয়ে আসছে এই রাজশাহীর এই মাদ্রাসা মাঠে। নেতাকর্মীদের মধ্যে আমরা দেখতে পেয়েছি এক প্রকার আনন্দ উল্লাসের ধারা বইছে। এবং দর্শক, আপনাদেরকে যেমনটি দেখানোর চেষ্টা করছিলাম এবং জানানোর চেষ্টা করছিলাম, এই রাজশাহী মাঠে অনেকেই আসছে দূর দূরান্ত থেকে। কেমন লাগছে? খুব ভালো, খুব ভালো। হ্যাঁ, জিয়াউর রহমানের আদর্শ আমরা ধানের শীষে ভোট দিই। হ্যাঁ, ওই আদর্শে ভালোবাসা। হ্যাঁ, এই খাতাটা দেখেছি দেশের শুক্লা হলে ওই লিখিতে জিয়াউর রহমান লিখিত। খুব কোথা থেকে এসেছেন? আমরা এসেছি প্রভা খড়খড়ি। আপনার কেমন লাগছে? খুব ভালো লাগছে, খুব ভালো। বহু লোক, লাখ লাখ লোক ধানের শীষ এসেছেন। কাকে দেখেছেন? তারেজাকে আগে দেখেছেন কখনো? হ্যাঁ, এখানে এসেছে। সব মিলে কেমন লাগছে? খুব ভালো, খুব ভালো। লোকের